ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলো দেখিয়ে দেবো আমার রান্নাঘরে আজকে আমি কী রান্না করছি। এখানে অল্প করে ডাল করে নিয়েছি আমার ছেলে আর মেয়ের জন্য। মাছটাকে ভেজে নিচ্ছি, একটু কড়া বেশ লাল করে ভাজছি মাছটাকে। তারপরে চলো এখানে দেখিয়ে দিচ্ছি, একটু টক খেতে ইচ্ছে করছিল তো ভাবলাম চলো বেগুন আছে তো টকটাকে বানিয়ে নিই। জানি না তোমরা কতজন জানো বা টকের বিষয়ে। আমরা যেমন টকটা খুবই পছন্দ করি। এটা একটা বা মানে ডিশ যেটা মানে বীরভূম বা বর্ধমানের দিকে লোক বেশি খায়। বেগুন দিয়ে মাছের মাথা বা মাছ দিয়ে বা বিভিন্ন ধরনের আনাজ দিয়ে তুমি এটাকে রান্না করতে পারবে। তো এখানে আমি নিয়েছিলাম একটা বেগুন, ওটাকে বেশ লম্বা লম্বা করে কেটে নিলাম। কেটে নিয়ে এটাকে একটু ভালো করে ধুয়ে নেব। আগে দেখতাম মা বেশ খুব ভালো টক রান্না করতো। মায়ের ওই টকের রেসিপিটা আমি খুবই মিস করি। নিজে ঠিক ওই রকম বানাতে পারি না, তাও আর কি চেষ্টা করি যে মায়ের মতন করার। আর সবাই যেন মায়ের মতন রান্না কেউই করতে পারে না, যতই তুমি চেষ্টা করো। সবারই একটা নিজের নিজের স্টাইল থাকে, নিজের নিজের একটা রান্নার পদ্ধতি থাকে। তো আমি মাকে এখন খুবই মিস করি, যেহেতু আমার মা আমার কাছে আর নেই। তো ট্রাই করি যে মায়ের মতন হলেও অনেকটা রান্না করি। তো সেটাই আর কি আজকে করলাম। অনেক দিন ধরে ভাবছিলাম যে এই টকটা খাবো, কিন্তু হয়ে উঠছিল না। তো আজকে বরকে বললাম যে বাজার থেকে একটু মাছ নিয়ে আসবে, মাছের মাথা আনবে, তাহলে একটু টক খাওয়া যাবে। অনেক দিন ধরে টক খাইনি। আর টকটা কি বলো তো, তেঁতুল দিয়ে করে। আর এই যে তেঁতুল দেখতে পাচ্ছ, এটা আমাদের নিজস্ব গাছের তেঁতুল, আমার বাবা আমাকে এনে দিয়েছে। তো এখানে কিছুটা তেঁতুল নিয়ে নেব, নিয়ে এটাকে একটু জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। দেখতে পাচ্ছ তেঁতুলটা একদম কালো, অনেক পুরনো তেঁতুল এটা। বাবা অনেক দিন ধরে আমার জন্য রেখে দিয়েছিল তেঁতুলটাকে, বলছিল যে তোর জন্য নিয়ে যাবো। তো আলটিমেটলি বাবা এসছে, তো নিয়ে এসছে আমার জন্য। তো তেঁতুলটাকে বেশ আমি ভালো করে মাখিয়ে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো, যাতে ওর পাল্পটা বেরিয়ে আসে আর একদম নরম হয়ে যায় ওটা। আর এইসব জিনিস খেলে জানো তো ছোটোবেলার কথা মনে পড়ে যায়, খুবই ভালো লাগতো। মানে মা যখন বেশ রান্না করে দিত বসে বসে খেতাম। আর এখন সবই নিজে নিজে করতে হয়, খুবই মানে টাফ লাগে জিনিসগুলো দুটো বাচ্চা নিয়ে। এখানে আমি মাছের ঝোলের জন্য নিয়ে নিলাম একটু আদা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি আর সামান্য একটু পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। আজকে 3 রকমের রান্না করব ভেবেছি। একটা হচ্ছে মাছের ঝোল করব, আর একটু ভাজা মাছ করব পেঁয়াজ দিয়ে, আর ওই টক যেটা বললাম ওটা করব। তো এখানে আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি জিনিসগুলো। হালকা একটু আমি এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে একটু টেস্টটা বাড়ে ফোড়নে, আর আমি জিরেটা দেব না। তারপরে আর একটা জিনিস কি বলুন তো, যাদের মা নেই তাদের কেউই নেই, এটা একটা সবথেকে বড় বিষয়। মানে মা থাকলে হয়তো আমাকে অনেক কিছু টিপস দিত বা অনেক কিছু বলতো। এখন কি মানে যেহেতু নিউক্লিয়ার ফ্যামিলি, তো সব কিছু নিজের হাতেই করতে হয়, যতটা পারি নিজে নিজে করি। আর দুটো বাচ্চাও আছে, ওদেরকে সামলাতে হয়। তো হাজব্যান্ড আছে, হাজব্যান্ড আমার খুব সাপোর্টিভ, খুব সাপোর্ট করে আমাকে। তো ওটা নিয়ে একদমই কোনো আমার টেনশন হয় না। ও পুরো বাচ্চাদের দায়িত্ব নিয়ে পুরো দেখে, স্কুল পাঠানো, স্কুল থেকে আনা, মেয়েকে নিয়ে যাওয়া নিয়ে আসা সবই করেন। তো আমি একটু রান্না বান্নার দিকেই থাকি, প্লাস আমারও নিজস্ব কাজ থাকে। আমি যেহেতু ওয়ার্কিং মাদার, আমার বাড়ির থেকে কাজ, তো আমি কাজও করি, প্লাস যেহেতু রান্নাটা আমার করতে খুব ভালো লাগে, তো রান্নাটাও করি। এখানে বেশ এই যে বললাম মাছের টক করব, তো মাছের মাথা দুটো নিয়ে
নিয়েছি, এখানে বেশ লাল করে ভেজে নেব। দুদিকে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে রান্না করতে হবে। মেয়ে স্কুল থেকে চলে আসলে আর তখন আর রান্না করা যাবে না, ওকে নিয়ে পুরো টাইম স্পেন্ড করতে হবে, কারণ ও আসলে তখন ওকে আবার স্নান করানো, খাওয়ানো, তার আগেই আমাকে সব রান্নাগুলো রেডি করে রেখে দিতে হবে। তো তোমরাও জানাও যে তোমরা কীভাবে কীরকম করে টাইম স্পেন্ড করো। আমার তো মানে দিনটা যে সকাল থেকে উঠে যে কীরকমভাবে কেটে যায় মানে আমি তো বুঝতেই পারি না। মানে এই সকাল হলো, এই দুপুর হলো, এই সন্ধে হলো, এই রাত হলো, মানে পুরো মানে 24 ঘন্টাটা মনে হয় 24 মিনিট। অনেস্টলি বলছি, মানে সকাল থেকে উঠে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে কাজ করা। আর আমার হেল্পিং হ্যান্ডও আছে, সেও করে, কিন্তু যতই হোক নিজে একটু বাচ্চাদেরকে একটু দেখতেও হয়, প্লাস ঘরেরও একটু কাজ থাকে, এই টুকিটাকি কিছু কাজ থাকে, তারপরে সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ থাকতে হয়, তো অনেক রকম কিছু থাকে। তো এখানে দেখো একটু মাছটাকে ভেজে নিলাম পেঁয়াজ দিয়ে হালকা, আর একটু লঙ্কা দিয়ে। তোমরা এটা করে খাবে, দেখবে খুব টেস্টি লাগবে, দারুণ টেস্টি হয়। এইটাও আমার মা বানাতো, এটাও আমার মায়ের রেসিপি। তো যেহেতু যেমন বললাম খুবই মিস করি মায়ের রান্নাগুলো, চেষ্টা করি যতটা সম্ভব মায়ের মতো রান্না করার, কিন্তু একদম সেম টু সেম তো আর করতে পারি না, তাই যতটা হয় নিজের মতন করে করি আর চেষ্টা করি মায়ের ওই টেস্টটাকে আনা। কারণ আমার মা খুব ভালো রান্না করতো, শুধু আমার মা বলে নয়, সবারই মা ভালো রান্না করেন। তো যেহেতু আমি মাকে আর পাই না, সো ভাবি যে মায়ের মতন একটু রান্না করব, সো দ্যাট কি মানে মাকে একটু নয় কোথাও যেন খুঁজে পাই। তো এখানে আমি মাছের ঝোলটাকে রেডি করে নেব। গোটা জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। একটু বেশ লাল লাল ভাজা হলে এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব, যেগুলো বেটে রেখেছিলাম। আর ওদিকে দেখো আমি টকটাও চাপিয়ে দিয়েছি। ওখানে আমি একটা কড়াতে তেল দিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেগুনটা দিয়ে হালকা নেড়ে চেড়ে হলুদ দিয়ে অল্প ওই তেঁতুলের জলটা দিয়ে ওটাকে কিছুক্ষণ ধরে সেদ্ধ করতে রেখে দিয়েছি। এবার এদিকে একটা কড়াইয়ে আমি মাছের প্রিপারেশনটা করছি। বেশ ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি বাকি মশলাটুকু দিয়ে দেব। আর কে না চায় দুপুরে একটু মাছের ঝোল আর ভাত খেতে, তাই না? সবারই ফেভারিট, বাঙালি মানেই মাছ, মাছ না হলে হয় না। তো মাছ হচ্ছে একটা ফেভারিট ডিশ বাঙালিদের। তো এখানে চলো আমি মশলাগুলো দিয়ে দিলাম, আস্তে আস্তে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চ পাউডার, নুন, চিনি দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। দেখবে একটু তেল তেল ছেড়ে আসবে, তখনই বুঝবে যে মশলাটা কষানো হয়ে গেছে। আমি একটু হাই ফ্লেম করে ঢাকা দিয়ে দিই, তাতে রান্নাটাও একটু তাড়াতাড়ি হয়ে যায়, আর প্লাস মশলাটা ভালো করে কষে আসে। ওইদিকে আমার টক রান্নাটা হয়ে গেছে, ওটাকে নামিয়ে নিলাম। ওটার মধ্যে লাস্টে আমি মাছের মাথাগুলো দিয়ে হালকা ফুটিয়ে নামিয়ে নিয়েছি। বাস এখানে দেখতে পাচ্ছ মাছের ঝোলটাও বেশ অনেকটা ফুটে চলে এসছে। তো যাই হোক, আজকে তো খুবই আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে, আর বলো না কবে থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে, বৃষ্টি কমার আর নামই নেই। এদিকে কাপড় জামা শুকানো, আর বাচ্চাদের যে কত জামা কাপড় হয় মানে কি বলবো। এদিকে দেখতে পাচ্ছ আমার মাছটা পুরো হয়ে গেছে, এতে এর মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম, মাছ দিয়ে দিয়েছিলাম। দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা, হ্যাঁ অলমোস্ট হয়েই গেছে। তো খুব ভালো সেন্ট বেরিয়েছে। চলো আজকের মতন টাটা, আবার নেক্সট ব্লগে